চরের পতিত জমি ব্যবহার করে ধান, ভুট্টা, বাদাম, আলু ও টমেটো চাষের পাশাপাশি অল্প খরচে বেশি লাভ হওয়ায় বিকল্প হিসেবে সূর্যমুখী ফুল চাষের দিকে ঝুঁকে পড়েছেন গাইবান্ধার কৃষকরা। তারা জানান, অন্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে একদিকে যেমন সময় ও খরচ কম লাগে, অন্যদিকে বাজারও ভালো। কৃষি বিভাগ জানায়, সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার, বীজ দেয়া সহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাইবান্ধার বিভিন্ন এলাকা ঘুরলে চোখে পড়বে চারদিকে হলুদের সমারোহ। সবুজ গাছের ডগায় দোল খাচ্ছে হলুদ সূর্যমুখী ফুল, আর এসব ফুল চাষাবাদ করছেন গাইবান্ধার কৃষকরা। অনুকূল আবহাওয়া, ভালো ফলন ও দামের কারণে এই জেলার পতিত জমি ও বিস্তীর্ণ চরাঞ্চলে বেড়েছে সূর্যমুখী ফুলের চাষে। সৌন্দর্যের জন্য বাগানে দু একটি চারা রোপণ করে অনেকেই, কিন্তু বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষ হবে সেটি অনেকের কাছে কল্পনার মনে হলেও এ জেলার কৃষকরা সেটি বাস্তবায়ন করে দেখিয়েছে। রাস্তার পাশে কিংবা বিস্তীর্ণ চরের মাঝে এমন মনোরম হলুদ দৃশ্য নজরকাড়ী ফুল প্রেমীদের। অনেকেই নজরকাড়া এসব ফুলের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করে রাখছেন, আবার অনেকে উপভোগ করছেন প্রকৃতির সাজানো নিজস্ব হলুদ রূপকে। প্রত্যাশার চাইতে ভালো ফলন, বাজার সুবিধা সহ অন্য ফসলের চেয়ে খরচ ও সময় কম লাগায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন এ জেলার চাষিরা। পাচ্ছেন প্রণোদনা কর্মসূচির আওতায় ফ্রি বীজ ও সার। ভালোভাবে ঘরে তুলতে পারলে লাভের মুখ দেখবে আশা চাষিদের। সূর্যমুখীটা একটা খুব সম্ভাবনাময়ী ফসল। হ্যাঁ, এর আপনার কোনো অংশেই ফেলনা যায় না। বীজটা হচ্ছে আপনার তৈল হিসেবে ব্যবহার হয়, তারপর ওখানে খৈলটাও গবাদি পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়, তারপর হচ্ছে যে পাতা, এগুলো হচ্ছে গবাদি পশুর খাদ্য, এবং বাকি যে অংশটা থাকে এটা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এই জন্য এটা খুবই সম্ভাবনাময়ী একটা ফসল। সূর্যমুখীর তো লাভ আছে, এখন সেরকম সার পানি দিয়ে আবাদ করে ফেললে আজ খুব ভালোই হয়। আমরা আরেকবার করছিলাম, খুব ভালোই আবাদ হয়েছে। গত বছর করছিলাম, তাতে খুব ভালো হয়েছিল। তো যদি গালি বার খাওয়া ইনশাল্লাহ ভালো হয়, তো আগামী বারও করবো। সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার, বীজ দেওয়ার পাশাপাশি বীজ রোপণের পর থেকে আহরণ এবং তেল উৎপাদন সহ বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি বিভাগ নিয়মিত তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং সূর্যমুখী চাষ সহ সূর্যমুখী বীজ আলাদা করা এবং তা থেকে তেল উৎপাদন ইত্যাদি বিষয়ে কৃষকদেরকে আমরা পরামর্শ প্রদান করছি। আমরা আশা করি আগামী বছর গাইবান্ধা জেলায় সূর্যমুখী চাষ বৃদ্ধি পাবে। এছাড়া কৃষি বিভাগ এই সূর্যমুখী চাষের জন্য কৃষকদেরকে প্রণোদনার আওতায় বীজ এবং সার কৃষকদেরকে বিনামূল্যে বিতরণ করেছে। এবছর জেলায় বাণিজ্যিকভাবে ৭৬ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। এ থেকে ১৬০ মেট্রিক টন সূর্যমুখী তেলের বীজ পাওয়ার আশা করছে কৃষি বিভাগ।